অনেকজন আর প্রশ্ন হবে, হুজুর তাহলে তো আমাদের মুকেশ আম্বানি সে এত বড় লোক কি করে হচ্ছে? ঠিক কিনা কথা বলেন? পয়সা আল্লাহ মাল দুজনকে দেয়। কজনকে বললাম? দুজনকে। একজনকে আল্লাহ তাআলা রেগে দৌলত দান করে। মুসলমানের টাকা হলে বর্তমানে ডাউন টাউনে যাচ্ছে বিগ বাজারে, আর সেখানে গিয়ে মুসলিম ছেলে টাকা হয়েছে, পয়সা ইনকাম করেছে, টাকা উড়াচ্ছে। হারাম দুটো গেল, শুনেলেন? লটারি, জুয়া, মদ, গাঁজা, এই পাপাচারিতে যখন লিপ্ত হয়, আল্লাহ বললেন তাদের মালকে আমি আল্লাহ আস্তে আস্তে কেড়ে নিই। অনেকজন আর প্রশ্ন হবে, হুজুর তাহলে তো আমাদের মুকেশ আম্বানি সে এত বড় লোক কি করে হচ্ছে? ঠিক কিনা কথা বলেন? পয়সা আল্লাহ মাল দুজনকে দেয়। কজনকে বললাম? দুজনকে। একজনকে আল্লাহ তাআলা রেগে দৌলত দান করে, সেই মালের দ্বারাই সে তার মাল তাকে জাহান্নামে প্রবেশ করাবে। আর একজনকে আল্লাহ মাল দেয়, তার মাল আর দৌলত আল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের অনেক গরিব মানুষ আছে, তারা বুঝে না। কি বুঝলেন? ওই জন্য তো বউকে বলেছে বন্ধন লোন নিয়ে আর গ্রুপ লোন নিয়ে। আমাদের দেশে, আপনাদের এখানে গ্রুপ লোন নাই তাই তো? আছে। এই গ্রুপ লোনে একটা লাভ হয়েছে, আপনারা জানেন কি লাভ হয়েছে? কি? একটা মারাত্মক লাভ হয়েছে গ্রুপ লোনে। সেটা হচ্ছে 10টা করে মেয়ে গ্রুপ করে না? করে না? তাদের মধ্যে একজন হেড থাকে। এই 9টা মেয়ে আবার তাকে বলে ম্যাডাম, আর সে মনে করে আবার বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে নাই, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। কষ্টের বিষয় আমার মায়েরা, তোমরা স্বামীর অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করো না। আপনি ভালো করে বুঝবেন, আপনার 20,000 30,000 রোজগার, আপনার বউকে রাস্তায় বার করে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হচ্ছে। মলবির বেতন 6,000, আল্লাহ এত বরকত দিয়েছে, তার বউকে রাস্তায় বেরোতে হয় না। কথাটা বুঝাতে পারলাম? বড় কষ্টের বিষয়। আপনি ভাববেন যে আমার পয়সার মধ্যে নিশ্চয় ভেজাল আছে, আর আমার মধ্যে সবর ধৈর্য ধারণ করার ক্ষমতা না থাকার কারণে আল্লাহ আমার মালেতে বরকত দিচ্ছে না। যদি আপনার সবর ধৈর্য ধারণ করার ক্ষমতা থাকতো, নিশ্চয় শুনেলেন আমার মায়েরা, যারা রোজ আনেন, যারা মাঠে খাটেন, যারা লোকের দোকানে কাজ করেন, যারা গরিব আছেন আর মুমিন ব্যক্তি, রোজ আনেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজ টাকা শেষ হয়ে যায় বাজার করে, 100 টাকা রোজগার করেন, 200 টাকা করেন, রোজ আনলেন, শেষ হয়ে গেল। হাদিসটা শুনেলেন, আমার নবী বিশ্ব নবী বললেন, একজন মালদার মুমিনের থেকে একজন গরিব মানুষ মুমিন 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো ভাগ্যবান, 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবেন। লটারির টিকিট হারাম। আমাদের সমাজের লোকরা মনে করে লটারি। শুনেলেন, আজকে লটারির টিকিটকে আপনি হালাল করে নিয়েছেন। ঠিক কিনা কথা বলেন? আমরা সকলে জানি ভালোবাসা একটা নাম আছে, আছে না নাই? জিনিসটার নাম ভালোবাসা, কিন্তু ভালোবাসার কোয়ালিটি আছে, আছে না? আমরা মাকে ভালোবাসবো, সবাই বাসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। মাকে ভালোবাসা, মায়ের জন্য আমার জান কুরবান, মায়ের জন্য মা যেটা বলবে শুনবো, মায়ের হুকুম মতো চলবো, এটা মায়ের ভালোবাসা। বউকে সবাই ভালোবাসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, দুটোর নাম কি বললাম? আলাদা বললাম না একই বললাম? মায়েরটাও ভালোবাসা, বউয়েরটাও ভালোবাসা। কেউ যদি বউকে বলে তোকে এত ভালোবাসি, এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না? বউকে মা বলা যাবে? বউকে মা বলা যাবে না। বউয়ের বিবির ভালোবাসা আর মায়ের ভালোবাসা আসমান আর জমিনের পার্থক্য আছে। বিবি হচ্ছে অর্ধাঙ্গিনী, তোমার রাতের জননী, তোমার বিছানার সাথী, তার মহব্বত আলাদা, আর মায়ের মহব্বত আসমান আর জমিনের ফারাক আছে। আমার আল্লাহ এখানে এটাই বুঝিয়েছে। কোরআন খুলেন,
কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কুরআন সূরা কাহফ একবারই শেষ হয়। কুল ইন্নামা আনা বাশারুম, হে নবী বলুন, আপনি নিজে বলুন, আমি তোমাদের মতোই একজন মানুষ। আমার কাছে আল্লাহ ওহী পাঠায়, তোমাদের কাছে পাঠাই না। আল্লাহ আমাকে মুআজিজা দিয়েছে, বিশেষ মর্তবা দিয়েছে, তোমাদিকে যেটা দেয়নি। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর রাসূল সে আল্লাহরই ইবাদত করি। তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। আমাদের মোল্লা সাহেব গজল গাইছিলেন, এখন আমাদের দেশে অনেক গজল গায়ক বেরিয়েছে। হাওড়া জেলার এক মাল আছে না 24 পরগনা, স্টেজে লেচে লেচে কথা বলে, লেচে লেচে গজল গেয়ে বায়ান করে। স্রষ্টাতে ছিলেন, সৃষ্টিতে এলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ বলে, এই জোরে বলুন নাউজুবিল্লাহ। এই গজলটা যে পড়েছে তার ঈমান চলে গেছে, যারা এই গজলটার উপরে বিশ্বাস আনবে তাদেরও ঈমান চলে যাবে। স্রষ্টাতে ছিলেন, সৃষ্টিতে এলেন, যিনি আল্লাহ তিনি নবী। নাউজুবিল্লাহ বলে, এই নেমো খারামের জানা দরকার। আল্লাহ এবং রসুলের মধ্যখানে যে দেওয়ালটা আল্লাহ দিয়েছে সেটার নাম হচ্ছে দরুদ। সেটার নাম কি বললাম? সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার মানে আল্লাহ তুমি রসুলের উপরে রহমত বর্ষিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা, আল্লাহ তুমি রসুলের উপরে রহমত বর্ষিত করো, এটার মানে। আর হারামখোর বলছে যিনি আল্লাহ তিনি নবী। বড় কষ্ট লাগে এদিকে দেখে। আসল কথা হচ্ছে একটা, মানুষ আজকে দিন বুঝতে পারেনি, তার কারণ হচ্ছে এদের কাছে দিনে ইলম নাই। কালকে আমি বাদুলিয়ায় ছিলাম। কোথায়? বাদুলিয়া বাজারে, ওখানে জলসা করেছি। আমি কালকে একটা কথা বলেছি গুরুত্বপূর্ণ, আজকে আবার আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, আপনার কাছে পৌঁছাবে নাকি জানি না। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দিনে ইলম হাসিল করা, ঠিক কিনা কথা বলেন? ঠিক। আপনি এটাও মানলেন যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী ইলম হাসিল করা ফরজ। আপনি চলুন, এখানে এই কয়েক হাজার লোক এসে বসেছেন, মায়েরা বসেছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 100টার মধ্যে 95টা লোকের কাছে দিনী ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, 95টা লোক। এই দিনী ইলম না থাকার কারণে মানুষ ইসলামের দিক দিয়ে, দিনের দিক দিয়ে ব্যর্থ।